Matri Mukherjee. Welcome to the Cyber Legal Pleader channel. Today, I will discuss about introduction of human rights. Introduction of human rights এর মধ্যে আমি চারটে পয়েন্ট ডিসকাস করব। First, meaning and definition of human rights, characteristics of human rights, kinds or types of human rights, and lastly, importance of human rights. তো ফার্স্ট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস কথার অর্থ হলো মানবাধিকার। হিউম্যান রাইটস আর দোজ রাইটস হুইচ বিলং টু এভরি ইন্ডিভিজুয়াল ফ্রম দেয়ার বার্থ আনটিল ডেথ। হিউম্যান রাইটস হলো সেই সমস্ত রাইট যে রাইটগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাথে থাকছে এবং সেই রাইটটা তার কাছ থেকে কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারছে না। হিউম্যান রাইটস বেস করছে শেয়ার্ড ভ্যালুর উপর। শেয়ার্ড ভ্যালু বলতে বোঝাচ্ছে রেসপেক্ট, ইন্ডিপেন্ডেন্স, ডিগনিটি, ফেয়ারনেস এটসেট্রা। এই প্রসঙ্গে বলে রাখি, ডিগনিটি কথা অর্থ হচ্ছে ইম্পর্টেন্স অ্যান্ড ফেয়ারনেস কথা অর্থ হচ্ছে মোরালিটি। তো হিউম্যান রাইটস এর মধ্যে ইনক্লুড হচ্ছে রাইট টু লাইফ, রাইট টু ফ্রিডম, রাইট টু পার্সোনাল লিবার্টি এটসেট্রা। হিউম্যান রাইটস শুধুমাত্র কোনো একটা কমিউনিটিতে সার্ভাইভ করার কাজে লাগছে তা কিন্তু নয়। হিউম্যান রাইটস আমাদের বেটার লাইফ লিড করার ক্ষেত্রেও কাজে লাগছে। আর হিউম্যান রাইটস প্রোটেক্টেড হচ্ছে ল এর দ্বারা। এরপর আমরা চলে আসি ডেফিনেশন পার্টে। সেকশন 2D অফ প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993 তে বলা রয়েছে যে হিউম্যান রাইটস হচ্ছে সেই সমস্ত রাইট যে রাইটগুলো ইন্ডিভিজুয়ালদের লাইফ, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ডিগনিটির সাথে রিলেটেড, যে রাইটটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের দ্বারা গ্যারান্টেড হচ্ছে, যে রাইটগুলো ইন্টারন্যাশনাল কোভেনেন্টে এমবডিড হচ্ছে এবং যে রাইটগুলো কোর্স ইন ইন্ডিয়ার দ্বারা এনফোর্সেবল হচ্ছে। তো এই গেল আমাদের মিনিং অ্যান্ড ডেফিনেশন পার্ট অফ হিউম্যান রাইট। এবার আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান রাইটস। তো এখানে 7টা পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্ট, হিউম্যান রাইটস আর নেসেসারি অ্যান্ড এসেন্সিয়াল। হিউম্যান রাইটস আর এসেন্সিয়াল অ্যান্ড নেসেসারি অ্যাজ ইট ইজ নিডেড টু মেনটেন সোশ্যাল, ফিজিক্যাল অ্যান্ড মোরাল ওয়েলফেয়ার অফ দ্য ইন্ডিভিজুয়াল। হিউম্যান রাইটস এই কারণে এসেন্সিয়াল এবং নেসেসারি যেহেতু হিউম্যান রাইটস ইন্ডিভিজুয়ালের সোশ্যাল এবং নেসেসারি যেহেতু হিউম্যান রাইটস ইন্ডিভিজুয়ালের সোশ্যাল, মোরাল এবং ফিজিক্যাল ওয়েলফেয়ার মেনটেন করছি। সেকেন্ড, হিউম্যান রাইটস আর ইররিভোকেবল। ইররিভোকেবল কথার অর্থ হলো অপরিবর্তনীয়। হিউম্যান রাইটসকে এই জন্যই অপরিবর্তনীয় বা ইররিভোকেবল বলা হচ্ছে যে হিউম্যান রাইটস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকছে এবং এই রাইটকে কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারছে না, কোনো পাওয়ার হোক বা কোনো অথরিটি হোক, কেউ না। নাম্বার 3, ইট ক্যান নট বি অ্যাবসলিউট। আমরা হিউম্যান বিং, আমরা সিভিল সোসাইটিতে বাস করছি। আমাদের রাইট এবং ফ্রিডম এনজয় করার উপর কিছু লিমিটেশনস আছে। হিউম্যান রাইটস হ্যাভ সাম লিমিটেশনস এবং সেই লিমিটেশনসগুলো গ্যারান্টেড হচ্ছে স্টেটের দ্বারা। নাম্বার 4, ইট ইজ নেসেসারি ফর দ্য ফুলফিলমেন্ট অফ পারপাস অফ লাইফ। হিউম্যান লাইফের নির্দিষ্ট পারপাস রয়েছে। হিউম্যান রাইট সেই সমস্ত কন্ডিশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে যে কন্ডিশনগুলো ফুলফিলমেন্ট অফ পারপাস অফ লাইফের ক্ষেত্রে কাজে লাগছে। অ্যান্ড নো গভর্নমেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু টেক অ্যাওয়ে দ্য রাইটস হুইচ আর ইমিউটেবল অ্যান্ড ইনভায়োলেবল। এই প্রসঙ্গে বলে রাখি, ইমিউটেবল কথার অর্থ কিন্তু অপরিবর্তনীয়। নাম্বার 5, হিউম্যান রাইটস আর ইন্টারডিপেন্ডেন্ট। হিউম্যান রাইটসকে এই কারণে ইন্টারডিপেন্ডেন্ট বলা হচ্ছে যেহেতু একটা রাইট ছাড়া আরেকটা রাইট এনজয় করা কখনোই পসিবল না। মানে সিভিল এবং পলিটিক্যাল রাইটসকে আমরা তখনই এনজয় করতে পারবো যখন ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল রাইটকে এক্সারসাইজ করব। আবার যদি কোনো কারণে ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল রাইট ভায়োলেট হয় তাহলে এই ভায়োলেশনের জন্য অন্য কোনো রাইট কিন্তু নেগেটিভলি অ্যাফেক্টেড হবে। নাম্বার 6, রিলেশন বিটুইন রাইটস অ্যান্ড ডিউটিস। হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিস ক্লোজলি কানেক্টেড উইথ ইচ আদার। কেমন? নো ডিউটিস নো রাইটস, নো রাইটস নো ডিউটিস। কোনো ডিউটি না থাকলে রাইট থাকবে না, কোনো রাইট না থাকলে ডিউটিও থাকবে না। যদি আমার কাছে একটা রাইট থাকে তাহলে ইট ইজ মাই ডিউটি টু রেসপেক্ট মাই রাইট। অ্যান্ড লাস্টলি হচ্ছে হিউম্যান রাইটস আর ইকুয়াল। হিউম্যান রাইটস আর ইকুয়াল কেন বলা হচ্ছে? যেহেতু প্রত্যেকটা হিউম্যান বিইং এর কাছে কিন্তু হিউম্যান রাইটস ইকুয়ালি অ্যাভেলেবল থাকছে। আর্টিকেল 1 অফ দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এ বলা রয়েছে all human beings are born free and equal in their dignity and right. তো এটা আমাদের গেল ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান রাইট। এবার আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো কাইন্ডস অ্যান্ড টাইপস অফ হিউম্যান রাইটস। তো এর মধ্যে 3টে কাইন্ডস নিয়ে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে ন্যাচারাল রাইটস, সেকেন্ড মোরাল রাইটস, থার্ড লিগাল রাইটস। তো ফার্স্ট ন্যাচারাল রাইটস। মেনি রিসার্চার্স হ্যাভ ফেথ অন ন্যাচারাল রাইটস। মানুষ স্টেট বা
সোসাইটিতে বাস করার আগে স্টেট অফ নেচারে বাস করেছে। ন্যাচারাল রাইটসের মধ্যে ইনক্লুড হচ্ছে রাইট টু লাইফ, রাইট টু পার্সোনাল লিবার্টি। ন্যাচারাল রাইট কিন্তু হিউম্যান রাইটসেরই একটা পার্টের মধ্যে পড়ছে। সেকেন্ড হচ্ছে মোরাল রাইটস। মোরাল রাইটস আর বেসড অন হিউম্যান কনসিয়াসনেস। যদি কেউ কোনো মোরাল রাইট ডিসরাপ্ট করে তাহলে তার এগেনস্টে কিন্তু কোনো লিগাল অ্যাকশন নেওয়া যাবে না, যেহেতু স্টেট মোরাল রাইটসকে এনফোর্স করছে না। মোরাল রাইটসের মধ্যে পড়ছে রাইট টু গুড কন্ডাক্ট, রাইট টু গুড বিহেভিয়ার এটসেট্রা। লাস্ট যেটা পড়বো লিগাল রাইট। লিগাল রাইটে অনেকগুলো পার্ট আছে। তো ফার্স্ট পার্ট আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সিভিল অর সোশ্যাল রাইট। সিভিল আর সোশ্যাল রাইট হচ্ছে সেই সমস্ত রাইট যে রাইটগুলো ইন্ডিভিজুয়ালকে অপরচুনিটি প্রোভাইড করছে যাতে সে কোনো সিভিলাইজ সোশ্যাল লাইফ লিড করতে পারে। সিভিল আর সোশ্যাল রাইটের মধ্যে পড়ছে চারটি রাইট। রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, যেটা আর্টিকেল 21 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা রয়েছে। আর্টিকেল 21 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন স্টেটস no person shall have the right to life and personal liberty except according to procedure established by law. এরপরে যেটা বলা রয়েছে, তো রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি আবার দুটো কন্ডিশন রয়েছে। ফার্স্ট হচ্ছে লটাকে ভ্যালিড হতে হবে, সেকেন্ড হচ্ছে প্রসিডিউরটা জাস্ট, ফেয়ার অ্যান্ড রিজনেবল হতে হবে। এরপর হচ্ছে রাইট টু ফ্রিডম ফ্রম টর্চার, ক্রুয়েলটি, ইনহিউম্যানিটি। আর্টিকেল 3 অফ দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে বলা রয়েছে প্রত্যেকটা সিটিজেনের কিন্তু রাইট টু ফ্রিডম ফ্রম টর্চার, ক্রুয়েলটি, ইনহিউম্যানিটি রয়েছে। টর্চার বলতে ফিজিক্যাল টর্চার ও মেন্টাল টর্চার, ইনহিউম্যানিটি বলতে পারছে কোনো অ্যান্ড রিজনেবল হতে হবে। এরপর হচ্ছে রাইট টু ফ্রিডম ফ্রম টর্চার, ক্রুয়েলটি, ইনহিউম্যানিটি। আর্টিকেল 3 অফ দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে বলা রয়েছে প্রত্যেকটা সিটিজেনের কিন্তু রাইট টু ফ্রিডম ফ্রম টর্চার, ক্রুয়েলটি, ইনহিউম্যানিটি রয়েছে। টর্চার বলতে ফিজিক্যাল টর্চার ও মেন্টাল টর্চার, ইনহিউম্যানিটি বলতে পারছে কোনো সিরিয়াস ফিজিক্যাল অ্যাবিউজ বা ফিজিক্যাল অ্যাসল্ট। তারপরে হচ্ছে রাইট টু ম্যারি এন্ড রাইট টু প্রপার্টি। রাইট টু ম্যারি হচ্ছে রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি, আর্টিকেল 21 বলা রয়েছে তারই একটা পার্ট। রাইট টু ম্যারি ইজ ইউনিভার্সাল রাইট, সবার এর রাইট রয়েছে। রাইট টু ম্যারি ইজ অ্যাপ্লিকেবল ফর অল ইররেসপেক্টিভ অফ देयर জেন্ডার। এন্ড লাস্টলি হচ্ছে রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টি ন্যাচারাল রাইটসেরই একটা পার্ট। Right to property is recognized under Article 17 of the Universal Declaration of Human Rights, but it is not recognized under International Covenants of Civil and Political Rights and under International Covenants on Economic, Social and Cultural Rights. তো এই গেল লিগাল রাইটের ফার্স্ট পার্ট, সিভিল অর সোশ্যাল রাইট। এবার আমরা আলোচনা করব সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে পলিটিক্যাল রাইটস। পলিটিক্যাল রাইটস আর দোজ রাইটস by virtue of which inhabitants get a share in political process. Political rights এর মধ্যে অনেকগুলো রাইটই আছে, কিন্তু আমি চারটি রাইট নিয়ে আলোচনা করব। ফার্স্ট, রাইট টু ইকুয়ালিটি বিফোর ল এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল, যেটা আর্টিকেল 14 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা হয়েছে। আর্টিকেল 14 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিফাইন্স ইকুয়ালিটি বিফোর ল এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য লস। তো ইকুয়ালিটি বিফোর ল ইজ আ নেগেটিভ কনসেপ্ট which implies absence of any special privilege in case of individual, and equal protection of the law is a positive concept which implies equality of treatment in equal circumstances. Second is the right to freedom of speech and expression. Article 19 subsection 1 clause A তে বলেছে প্রত্যেকটা সিটিজেনের কথা বলার অধিকার রয়েছে, বা রাইট টু ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন রয়েছে। বাট আর্টিকেল 19 সাবসেকশন 2 এই রাইটের কিছু কিছু গ্রাউন্ডের উপর আবার রেস্ট্রিকশন দিয়েছে, যেমন সিকিউরিটি অফ ইন্ডিয়া, ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট, ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, সভারেন্টি অফ ইন্ডিয়া, মোরালিটি, ডিগনিটি অফ ইন্ডিয়া এটসেট্রা। এরপর আছে রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন। আর্টিকেল 19 সাবসেকশন 1 ক্লজ বি তে বলেছে প্রত্যেকটা সিটিজেনের কিন্তু ফ্রিডম রয়েছে কোনো অ্যাসোসিয়েশন, কোনো ইউনিয়ন বা কোনো কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করার। বাট আর্টিকেল 19 সাবসেকশন 3 এই রাইটের কিছু কিছু গ্রাউন্ডের ডিগনিটি অফ ইন্ডিয়া এটসেট্রা। এরপর আছে রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন। আর্টিকেল 19 সাবসেকশন 1 ক্লজ বি তে বলেছে প্রত্যেকটা সিটিজেনের কিন্তু ফ্রিডম রয়েছে কোনো অ্যাসোসিয়েশন, কোনো ইউনিয়ন বা কোনো কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করার। বাট আর্টিকেল 19 সাবসেকশন 3 এই রাইটের কিছু কিছু গ্রাউন্ডের উপর রেস্ট্রিকশন দিয়েছে, সেগুলো হলো ইন্টিগ্রিটি অর সভারেন্টি অফ ইন্ডিয়ার যে ইন্টারেস্ট সেটা, অথবা মোরালিটি অফ ইন্ডিয়া। এরপর আছে রাইট টু ফ্রিডম অফ মুভমেন্ট। আর্টিকেল 19 সাবসেকশন 1 ক্লজ ডি তে বলা রয়েছে যে প্রত্যেকটা সিটিজেনের কিন্তু থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া মুভ করার রাইট রয়েছে। বাট আর্টিকেল 19 সাবসেকশন 5 এই রাইটের কিছু কিছু গ্রাউন্ডের উপর রেস্ট্রিকশন দিয়েছে, সেগুলো হলো ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক ফার্স্ট,
অ্যান্ড সেকেন্ড প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ শিডিউল ট্রাইবস। এরপরে চলে আসবো ইকোনমিক রাইটস। ইকোনমিক রাইটস আর দোজ রাইটস যে রাইটগুলো ইন্ডিভিজুয়ালদের ইকোনমিক সিকিউরিটি দিচ্ছে। আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থানের খুবই প্রয়োজন। এগুলো ছাড়া কেউ কোনোদিন সিভিল এবং পলিটিক্যাল রাইটসকে এনজয় করতেই পারে না। তো এভরি পার্সন, এভরি সিটিজেন should get right to work, right to adequate standard of living, right to social security in their old age and sickness or illness. তো ইকোনমিক রাইটের মধ্যে পড়ছে রাইট টু ওয়ার্ক, রাইট টু ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, রাইট টু শেল্টার, রাইট টু ফুড, রাইট টু অ্যাডিকুয়েট স্ট্যান্ডার্ড অফ লিভিং এটসেট্রা। এরপর আছে কালচারাল রাইটস। কালচারাল রাইটস আর দোজ রাইটস যে রাইটগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কিভাবে? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু তাদের কমিউনিটি সোশ্যাল লাইফে পার্টিসিপেট করতে পারছে। তো এই গেল কাইন্ডস আর টাইপস অফ হিউম্যান রাইটস। এরপর আমরা আলোচনা করব লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ হিউম্যান রাইট। হিউম্যান রাইট আমাদের লাইফে কি জন্য প্রয়োজন? হিউম্যান রাইট আমাদের সোসাইটির যে কি ভ্যালুগুলো, যেমন রেসপেক্ট, ইন্ডিপেন্ডেন্স, ডিগনিটি, ফেয়ারনেস, এগুলোকে এমবডি করছে। এবং কেউ যদি সোসাইটির থেকে কোনো অ্যাবিউজের এক্সপেরিয়েন্স পেয়ে থাকে, তাহলে হিউম্যান রাইট আমাদের এনাবল করছে টু স্পিক আউট অ্যান্ড টু চ্যালেঞ্জ পুয়ার ট্রিটমেন্ট অফ পাবলিক অথরিটি। এবং সোসাইটি আমাদের এটাই জানাচ্ছে, বা হিউম্যান রাইটস আমাদের এটাই জানাচ্ছে যে সোসাইটির প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কিন্তু ডিগনিটি রিসিভ করার রাইট রয়েছে। ইফ দে ডোন্ট রিসিভ ইট, দে ক্যান স্ট্যান্ড আপ। তো আমরা এই ভিডিও থেকে কি কি পেলাম? ফার্স্ট হচ্ছে মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ হিউম্যান রাইটস, সেকেন্ড হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান রাইটস, থার্ড কাইন্ডস অর টাইপস অফ হিউম্যান রাইটস, অ্যান্ড লাস্টলি ইম্পর্টেন্স অফ হিউম্যান রাইটস। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা মনে করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এবং কেউ যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।